আজ আমি আমার অত্যন্ত অত্যন্ত কাছের একজন মানুষ, আমার দিদিমা, যিনি বহু বছর হলো গত হয়েছেন, প্রায় 15-16 বছর হয়ে গেল, তাকে নিয়ে একটা কবিতা লিখেছি। কবিতার নাম আমার দিদিমা। দিদিমার প্রসঙ্গে একটা কথা বলছি। আমার দিদিমা বেশি বয়সেই মারা গেছেন, 94-95 বছর বয়সে। দিদিমা আমার দেখা যত মানুষ আমি সারা জীবনে দেখেছি, তিনি আমার কাছে সর্বশ্রেষ্ঠ। শুধু আমি কেন, তার সান্নিধ্যে যারাই এসছেন তারাই সে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন তার দেখা সর্বশ্রেষ্ঠ মানুষটি হচ্ছেন ওই আমার দিদিমা। দিদিমাকে কেন এই কথা বলছি? তিনি আমার দিদিমা বলে নন, কি ভক্তিতে, কি শক্তিতে, কি জ্ঞানে, কি বুদ্ধিতে, কি বিবেকে, কি বিচারে বা বিবেচনা, বা বলুন ভালোবাসা, প্রত্যুৎপন্নমতিত্ব, যে কোনো দিকই ধরুন, তিনি সর্বশ্রেষ্ঠ আমার কাছে। দু একটা কথা আরো বলছি। আমাদের পাশে একটা জায়গা ছিল, সেখানে প্রচুর গরিব লোক বাস করতো। আমার মামা বাড়িতে আমার জন্ম, সেখানে ক্লাস 12 অবধি কাটিয়েছি। দিদিমা ছিলেন সকলের আশা ভরসা স্থল। এমন কোনো দিন যেত না যেখানে 3-4 জন না দিদিমার কাছে এসে ভাত খেয়ে গেছে। দিদিমা প্রস্তুত হয়ে থাকতেন দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য। এছাড়া আরেকটি ঘটনা, আরো অনেক ঘটনা আছে, কিছুই আমি আজকে বলছি না, পরে একদিন বিশদ বলবো। একটি ঘটনা আমি না বললেই নয় সেটা, দিদিমা যখন মারা যান তার 18-20 ঘন্টা বাদে তার দাহ হয়েছিল। সবাই পৌঁছাতে অনেক দেরি হয়েছিল। আমি চিকিৎসক হিসাবে দেখেছি যে মারা যাওয়ার 6 থেকে 8 ঘন্টার মধ্যে রাইগার মর্টিস ফর্মেশন হয়ে যায়, জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, বডি স্টিফ হয়ে যায়। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম 18-20 ঘন্টা বাদেও একজন যে জীবিত মানুষ, যার একদম জয়েন্টগুলো সবকিছু ফ্লেক্সিবল থাকে, দিদিমার ঠিক তাই ছিল, কিছু মাত্র স্টিফনেস হয়নি, যেটা বিজ্ঞানের ভাষা অসম্ভব। যা হোক, আমি দিদিমাকে নিয়ে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমার দিদিমা। বিভা মানে দীপ্তি, বিভা মানে আলোরূপ, বিভা মানে দয়াময়ী, ভালোবাসা টুকটুক। মায়ের সুমাতা তিনি, আদরের দিদিমা। জ্ঞান বোধি প্রজ্ঞাতে নাই কোনো তুলনা। স্থির মতি, স্থির জ্ঞান, স্থির বোধি চিত্ত। প্রজ্ঞাতে ধনী তিনি, নয় স্থূলবৃত্ত। অসম সাহসী তিনি, বিপদেতে শান্ত, কর্মতে সুনিপুণ, নন দিগ্ভ্রান্ত। সকলের দিশা তিনি, আজ নেই মর্তে, দেখেছি যে তার লীলা, কুড়িগুলি ধরতে। গরিবের তিনি মাতা, গুরু বলো তিনি সব, তার কাছে দয়া চেলে ঘটে যাওয়া অসম্ভব। একাধারে তিনি দাতা, মাতা তিনি স্নেহশীল, ছিলেন তিনি যে ধরে দয়া মায়া সব শীল। জপ তপ সাধনায় ছিল পুরো মনোযোগ, পূজা বলো জনসেবা ছিল না তো কোনো রোগ। শতকের 5 আগে দেহ তার হলো নাশ, সেও কত লীলা তার, যবে হলো শেষ শ্বাস। একদিন পরে হলো দেহ তার সৎকার, নাই কোনো রাইগার, বিধাতার লীলা তার। দেহ জুড়ে নেই কোনো মৃত্যুর চিহ্ন, আমরা সাক্ষী তার, চোখ হলো ধন্য।